কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপি সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তাহলে চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সকাল সকাল উঠে সবার আগে মন্দিরটা ধুয়ে নিয়েছি ঝাড়টার দিয়ে। এখন এই জায়গাটা পরিষ্কার করছি, এখানে গাছপালাগুলো রাখবো। আর এই দেখো সব উপরে রেখে দিয়েছি কিছু গাছ, আর দু একটা ফুলও ধরে গেছে। এই দেখো এই ফুলটা কি সুন্দর গন্ধ। আর তোমার দাদা ভাইকে বলছিলাম কি ও গাছ আনলাম, তুমি এখনও দেখোনি কেন? মানে গাছ লাগাতে সত্যি করে আমার খুব ভালো লাগে, এখন বেশি আরও মন চাইছে, জানি না কেন। আর আমি মনে মনে শপথই করেছি যে রোজ একটা হলেও গাছ আমি লাগাবই, সেটা ফুল গাছ হোক, ফলের গাছ হোক বা যে কোনো গাছ। তো এই দেখো আমার বাবা মারা যাওয়ার আগে এই লেবু গাছটা লাগিয়ে দিয়ে গিয়েছিলো, এত সুন্দর লেবু হয়েছে, গন্ধরাজ লেবু। তো এখান থেকে আজকে একটা খাওয়া হবে, অনেক বড় হয়ে গেছে লেবুটা। সব লেবুটা নিয়ে আসি। এসে না জুতোটা দে তো একটু, ওই পাশে দে তো, নাম লেবুটা ছিঁড়ি। আসিস না বৃষ্টি, এটা মাটির সাথে লেগে আছে, এটা ছিঁড়ি। এই লেবুটা মাটির সাথে লেগেছিল, এইটা নষ্টই হয়ে যেত, এই জন্য তুলে এনেছি। গন্ধরাজ। আজকে বৃহস্পতিবার, বলেছিলাম যে হাটবারে গাছ আনতে যাবে মা। তো মা আর দিদির ছেলে রিতম হাটে গেছে, আমরা সব বাড়িতে আছি। আসবে তারপরে তোমাদের দেখাবো গাছপালাগুলো, ঠিক আছে? আর আমি মায়ের বাড়ি এসেছিলাম, মা এসেছে নাকি দেখার জন্য, হাসিও পায়। মা গেছে বলে আমার মনে টিকছে না। আর মায়ের গাছের ফুল দেখো কি সুন্দর থোকা থোকা হয়েছে। আর এটা কাজু বাদামের কি বলে এটা জানি না আমি, এটা তো কাজু বাদাম, এটা ফল, এটা খায় মনে হয়। দাঁড়া দেখাচ্ছে, দেখাচ্ছিস? একা একা কোথাও যাবি না, বলে দিলাম। বৃষ্টি অনেক কয়টাই হয়েছে। সব জায়গা পরিষ্কার করার পরে দেখো আমার সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও সকাল 5টার সময় উঠেছিল ঘুম থেকে। আর সকালবেলা দেখো ডিম অমলেট, পেঁয়াজ, সঙ্গে কাঁচা লঙ্কা, আলু সিদ্ধ, এটা হলো সকালের খাবার। আজ সকালে বেশিরভাগ আমরা ভাতটাই খাই অন্যান্য কিছু কিন্তু খুব গরম পড়ে গেছে বলে খাইনি। আর খেতে খেতে দেখো আমার মা চলে এসেছে। গুলো বাজার থেকে কিনে এনেছি, সুন্দর করে লাগিয়ে সাজিয়ে তোমাদের ছবি করে দেখাবো। ও এইগুলো যেন কি ফুল বলে? কাগজ ফুল। এইটা এই কালার, ওইটা কি হবে? সাদা? সাদাও না একেবারে, এই হালকা যে পিঙ্ক কালার, ভালো লাগছে। আসলে আমি ফুল গাছের নাম নেই না। এই গাছ, এইটার খুব সুন্দর সেন্ট, বেলি ফুল এটা। আর এটা টগর। টবগুলো তো ব্যাপক। কালার 50 টাকা। মা কালার করবো মা? হ্যাঁ ভালো লাগবে, কালার করলে সুন্দর লাগবে। এইটার যে কালার, এই কালারটাই হবে। খুব সুন্দর ফুল গাছ দেখলে ভালো লাগে। ফুল গাছ ঠিক আছে। হ্যাঁ আজকে আমার মন মতো হয়েছে করা যাবে। আর এই পাওয়া যায় না এখানে, কি করব? চিল্লাচ্ছিস কেন? ওর মাথা খারাপ হয়ে গেছে জানিস? তুমি নাই ওই যে পিঙ্ক কালার, আমি যে পিঙ্ক। এই গাছের দামগুলো বলো, আমাদের এখানে গাছের দাম বেশি। এই যে 100 টাকা, ওইটা 100 টাকা, ওইটা 100 টাকা, আর সব 60 টাকা। কিছু কিছু আসছিল সব করে 50 টাকা। মানে এগুলো 100 টাকা, এটা 200 টাকা বলছো? হ্যাঁ ওইটা 200 টাকা। হ্যাঁ এই যে ওই যে 500 টাকার গাছ, ওই যে ওই কয়টা। ঠিক আছে, এই পাতিলেবু গাছ। আসলে দাম অনেক নেয়। লাস্টে বলছি 50 টাকা কম আপনার নিতেই হবে। হ্যাঁ এই 60 টাকার গাছটা লাস্টে দিয়ে দিয়েছে 500 টাকা নিচ্ছে। এই যে এটা বললাম না ফ্রি, এটা ফ্রি হিসাবে। জবা ফুলটা কি সুন্দর কালার, সত্যি খুব সুন্দর কালার, দারুণ লাগছে তাই না বৃষ্টি? হ্যাঁ so beautiful, so when you get just looking I got wow. আর এই ফুল গাছগুলো লাগানো হয়নি, এখনো লাগাবো।
আস্তে করে কথা বল। আরে ভাই উঠে যাবে। টপগুলো নিয়ে চল একটা একটা করে। না না এখানে বসে করা যাবে না, সিঁড়িতে নিয়ে যাই, সিঁড়িতে বসে করবো। শোনা আস্তে করে রাখ। হ্যাঁ হ্যাঁ এগুলো থাক, আগে এই করে করবো। থেকে বড় দেখ, এগুলো ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ সব রং করার জন্য বসে আছে। এগুলো হোয়াইট সিমেন্ট দিয়ে রং করা হবে, তারপরে ডিজাইন করব হলো আমি। হোয়াইট সিমেন্ট কাটছি, এবার গুলানো হবে আর মেয়ে বসে বসে রং করবে। আমার নাতি ছেলেও করবে বলছে। ঠিক আছে ঠিক আছে, আমি তো গুলাতে পারি না, দেখি কত হয়, পারি কিরকম। দাদা দেখো কোনটুকু আগে। হ্যাঁ বিরাজ দিয়ে আগে দিয়ে দেখতে হবে। না না আর একটু লাগবে দাদা, দাদা সঙ্গে সঙ্গে করে নেবে, একটু ভিডিও খা। দাদা বাবা এই তো আমাদের ধরতে আমাদের ওটা নিয়ে যাবি বাড়িতে, সব টাকাই লাগবে। আমি বিরাজটা চেক করবো। হ্যাঁ ও রে এখনো দেরি আছে, পুরোটাই লাগবে, পুরোটা দিয়ে দাও। সব কয়টা একবারে কালার করো। তুমি এখন ধরো, তুমি নেও একটু, এটুকু নেবো। আরো গাঢ় করতে হবে না আমার, সবটাই দিতে হবে। একবারে দিলে তো গুলানো অসুবিধা, গলা হয়ে যায়। এ বাবাই এই যে সোনা, ও এই গুলানো দেবে, এটা দুধু না, এটা সিমেন্ট। টবগুলো এখন বসে বসে কালার করে নেব, আর আমিও নিয়ে নিয়েছি, হাতে হাতে করে দেব, কারণ অনেকগুলো টব আছে তো অনেকটা টাইম লাগবে। আর আমার ছোট্ট পুচকুটা খুব দুষ্টুমি করছে, বলছে ও কালার করবে, ও কান্না করছিল খুব। ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। একভাবে তো কোনো কাজ করা যায় না, সের জন্য ওইটা রেখে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখো মেশিন নিয়ে বসে পড়লাম। মেশিনটা একটু খারাপ হয়ে গেছিলো, পরিষ্কার করার জন্য বাইরে বের করেছি। এই যে নারকেল তেল দিয়ে এখন এটাকে ভালোভাবে পরিষ্কার করব, তারপরে দোকানে নিয়ে যাব ঠিক করার জন্য, কারণ সেলাই ঠিকঠাক পড়ছে না। তো অনেক কিছু থাকে সেলাই করার জন্য, সেটার জন্য আবার বাজারে যেতে হয় আমাদের, আর সেটা করা মানে বিশাল ব্যাপার, সবসময় ছোট বাচ্চা নিয়ে যাওয়া যায় না। ওর জন্য মেশিনটা ভালোভাবে পরিষ্কার করছি। তোমার দাদাভাই নিয়ে যাবে বেথুয়া ঠিক করতে, আমাদের বাড়ির থেকে প্রায় 30 মিনিট লাগে। বাকি টবগুলো দেখো কালার করেছি বিকালবেলা,
এই দেখো ইমোজি কেমন লাগছে বলবে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই দেখো এটা ফুল ফুল করেছি, অনেক রকমেরই করেছি, একরকম না। আর টাইম বেশি থাকে না, যতটা শর্টের মধ্যে করা যায় ততটাই করেছি, কারণ জানোই ছোট বাচ্চা আছে, ওখানে কোনো কাজ করা যায় না। টবগুলো কালার করা হয়ে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি। আর গাছও লাগানো হয়ে গেছে। এইটা হলো মায়ের পাতিলেবু গাছ, মা নিয়ে যায়নি, সেজন্য এখানে রেখে গেছে। আর আমার মা দেখো কতগুলো ভালো ভালো সার দেওয়া মাটি এনেছে। আর এসে টবগুলো কালার করেছিলাম, এখানে রয়েছে। আর এই দুটো গাছ লাগানো হয়নি, এই দুটো গাছও লাগাতে হবে। আজকের মতো ভিডিওটা এত অবধি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই, ভালো থাকবে।